কাঞ্চন ভাইকে নিয়ে আমি সকলে বাংলাদেশবাসীর পক্ষ যারা যেখানে বাংলা ভাষাভাষীর মানুষরা আছেন তাদের সকলের কাছে আমি দোয়া চাইব। এদিকে বাংলাদেশের জনপ্রিয় তারকা ইলিয়াস কাঞ্চনের মৃত্যু ঘিরে এবার সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে এই কিংবদন্তি অভিনেতা মরতে পারে না, কেননা তিনি তার অভিনয় দিয়ে এখনও বেঁচে আছেন হাজার কোটি সিনেমাপ্রেমী ভক্তদের মাঝে। সম্প্রতি এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার ব্রেন টিউমারের কারণে বাংলাদেশের মতো দেশে এই রোগের চিকিৎসা না হওয়ার কারণে বিদেশের মাটিতে পাড়ি জমান। সূত্র ধরে জানা যায় এই কিংবদন্তি অভিনেতা তার বড় ছেলে ও তার মেয়ের বাসায় গিয়েছে। তার বড় ছেলে ও মেয়ে লন্ডনে স্থায়ীভাবে সেখানে বসবাস করেন। ছেলে ও মেয়ের সাহায্য সহযোগিতায় লন্ডনের মাটিতে এই কিংবদন্তি অভিনেতার ব্রেন টিউমারের চিকিৎসা করা শুরু করেন এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যদিও তার ব্রেন টিউমারটি অপারেশনের মাধ্যমে সরিয়ে ফেলা সম্ভব হলেও তার অনেক কিছু আর আগের মতো মনে থাকবে না তার ব্রেনে, কেননা এই অপারেশন সাধারণ অপারেশন না, এটা ব্রেন টিউমার। সাম্প্রতিক সময়ে এই ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়িয়েছিলেন এক সময়ের গ্লোবাল কুইন রুজিনা। সেই সাথে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ও এই কিংবদন্তি অভিনেতার অসুস্থতার কথা শুনে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে দেশের মানুষের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেতার জন্য শাকিব খান। কিন্তু হঠাৎ করে এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনার জন্ম হয়। সেই সাথে শোবিজ অঙ্গনে নামে শোকের ছায়া। কিন্তু এই অভিনেতার মৃত্যু ঘিরে তদন্ত করে দেখা যায় এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন মৃত্যুবরণ করেননি। তিনি এখনও লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ইলিয়াস কাঞ্চন দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে যারা এমন গুজব ছড়ায় তাদেরকে অনুরোধ করেছেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে যেন এমন গুজব কেউ না ছড়ায়। কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের 10 তারিখে লন্ডনে। যেই শুনি যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক বছর থেকে, ওখানে বিয়ে করেছে, বাচ্চা টাচ্চা হয়েছে তার ওইখানটা, বাচ্চারও এখন বয়স বোধহয় 14-15 বছর, মেয়ে ছেলে হয়তো 7-8 বছর, যাই হোক। তো হঠাৎ করে আপনার আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে আমি বোধহয় ফোন করেছি কিনা, দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমানে যে আছে ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক, ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে, যে কথা বদল হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায়, তো বললো যে আমি তো লন্ডনে। আচ্ছা, কাঞ্চনের তো অসুস্থ। কাঞ্চন ভাইকে নিয়ে আমি সকলে বাংলাদেশবাসীর পক্ষ যারা যেখানে বাংলা ভাষাভাষীর মানুষরা আছেন তাদের সকলের কাছে আমি দোয়া চাইব। আমরাও দোয়া করি এই কিংবদন্তি অভিনেতা যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফিরে আসুক এই দেশের লাখো মানুষের মাঝে। আমি কথা বললাম তার সাথে, ও কথাটা একটু আদো আদো করে বলছিল, আমি কি হয়েছে কাঞ্চন তোমার, মানে আমাকে চিনছে কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি।